ফ্রেন্ড, এই রেমাল ঝড়ে তোমরা কেমন আছো? শুনলাম নাকি বাজারে আমের দাম 100 টাকা কিলো। শুনলাম নাকি এবার জামাইরা আমের বদলে আমরা নিয়ে যাবে জামাই ষষ্ঠী খেতে। 100 টাকা কিলো আমের ভেতরে যদি আমি আজ আচার বানাই, এটা একটু বিলাসিতা হয়ে যায় না? দেখো না, চারিদিকে এত আমের ক্রাইসিস, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আম রয়েছে। কি করে? শুনলাম নাকি এবার নাকি গাছে তেমন একটা আম ধরেনি, কিন্তু আমাদের একটা ছোট্ট গাছে এত পরিমাণে আম ধরেছে কি বলবো। মানে একটা গাছের আমি পুরো 1 গ্রাম লোকের হয়ে যাওয়ার মতন অবস্থা। তো চলো আর বেশি না বকে ভাট, লেট স্টার্ট। এত ক্রাইসিসের ভিতর থেকে আমরা আচার বানানোর সাহসটা কোথা থেকে পেলাম? এই সাহসটা দিয়েছে আমাদের রেমাল ঝড়। তাই ঝড়ের আগেই আমরা আমগুলো কুড়িয়ে নিয়েছি, আর কুড়িয়ে নিয়ে দেখো আম নিয়ে সোজা চলেছি আচার বানাতে। তো আচার বানানোর প্রসেসটা কিভাবে আমরা আজকে টক ঝাল মিষ্টি আচারটা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর একটা কথা আছে, কিন্তু এই আমের আচারটা আমরা একজনের রিকোয়েস্টে বানাচ্ছি। একজন স্পেশাল পারসন রিকোয়েস্ট করেছে, সে আমার হাতের আচার খাবে। এটা সত্যি সত্যি আমার হাতেই, কারণ আমি হাতে করে দিয়েছি আচারটা। তো দেখো আমগুলো আমরা সুন্দর করে কেটে নিয়েছি, তারপর আমে হলুদ মাখিয়ে রোদ্রে দেওয়ার পালা। তো এই সব আমগুলো আমরা সুন্দর করে হলুদ মাখিয়ে রোদ্রে দিয়েছি। পুরোটা রোদ্রে দেওয়ার পর আমরা মশলা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কি মশলা এই আমের আচারে চাই, আর টেস্ট কেমন হয়, কিভাবে মশলাটা দিলে টেস্ট ভালো হয় না হয়, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমগুলো প্রথমে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে আমরা রোদে দিয়ে দিয়েছি। এবার চলো অন্য কাজে যাই। তো এখন করবো মশলা, জিরা, ধইনা, শুকনো লঙ্কা, ইটিসি, গরম মশলা, এইসব দিয়ে আজকে আচার হবে। তো আমি সুন্দর করে এগুলো গুঁড়ো করে নিয়েছি হালকা ভেজে। এবার দেবো আমরা তেলের ফোড়ন। তো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এইগুলো দিয়ে ফোড়নটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর এই আচারে মাস্ট কিন্তু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এইগুলো কিন্তু সম্বারা মানে দিতে হয় আর কি ফোড়নে। সরি, সম্বারা নয়, এটা ফোড়ন করতে দিতে হয়। তারপর এখানে যে ফাল করে আমটা আমরা কেটে রোদ্রে দিয়েছিলাম, সকালবেলায় কেটেছিলাম আর রাত্রেবেলায় আমরা আচারটা করেছিলাম একটু সময় নিয়ে। তো দেখো অনেকটা তেল দিয়েছি, সত্যি কথা বলতে কি অনেকটা তেল প্রয়োজন। তারপরে তেলে একটু লবণও দিয়ে দিলাম। অনেকটা তেল না দিলে এই আচারটা বেশি দিন স্টোর করা যায় না, মানে বেশি দিন রাখা যায় না। খেয়াল রাখতে হবে তেলটা গরম করার পরই ফোড়নটা দিতে হবে, তারপরে একে একে আস্তে আস্তে আমগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা, তোমরা কিভাবে আমটাকে খেতে পছন্দ করো? আম তেল, আমের আচার, না টক ঝাল মিষ্টি, নাকি আমের জেলি? কে কিভাবে খেতে পছন্দ করো প্লিজ আমাকে কিন্তু একবার জানিও। তো আমি আমের আচার বলতে তেমন একটা ভালো খাই না, কিন্তু পেলে আবার ছাড়ি না। তো যাই হোক, আজকে সবার জন্য, বাড়ির সবার জন্য বানিয়েছি। একজনের রিকোয়েস্টে সবার ভুড়ি বোসটা হয়ে যাবে। আর এই আচার কিন্তু রুটি দিয়ে বলো, আর কি সকালবেলায় আলু সিদ্ধ দিয়ে বলো, সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে। এই আমগুলো এত ভালো ছিল, এত সুন্দর ছিল, আমি সত্যি কথা বলছি গ্যারেন্টি দিয়ে, সেই আমের আচারের টেস্টটা অসাধারণ হতে বাধ্য। তো আমরা না এই আমের আচারটাকে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নেব, মানে কুক করে নেব। দেখবো যখন প্রায় হয়ে গেছে তখন আমরা চিনি দিয়ে দেব। অনেকটা যে যেমন পরিমাণে চিনি খায় আর কি, আমরা একটু টক ঝাল মিষ্টি করেছিলাম। আর তোমাদের যদি মনে হয় না মিষ্টি খাবে, তাহলে পরে আর তোমরা আবার চিনি অ্যাড করেও খেতে পারো। তো চিনি যে যেমন খাবে পরিমাণ মতন দিয়ে একটুখানি জ্বালিয়ে নিতে হবে। তারপর ওটাতে দিতে হবে মশলাগুলো, মেইন মশলাগুলো দিতে হবে একটু লেট করে। দেখো আমগুলো কিন্তু খুব সুন্দর হয়ে এসছে। তো একটা কথা মনে করে গেল, যে আমের আচার দেখে ছোটোবেলায় না আমরা প্রচুর আম কুড়াতে যেতাম, লোকের গাছের থেকে ভোরবেলায় 5টার সময় উঠে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসতাম। আমার তো প্রচুর নেশা ছিল ছোটোবেলায়, আম কুল এইগুলোর নেশা। আমি না কুড়িয়ে আনলে আমার ভালো লাগতো না। তো এখন সেই আচার দেখে আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, সত্যি কথা, সেই ছোট্টবেলার কথা। তো দেখো যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাগুলো এতে দিয়ে দিয়েছি। এইবার এটাকে আরেকটু সময় কুক করতে হবে। এই মশলাগুলো কিন্তু অনেকে কাঁচাও দিয়ে থাকে, অনেকে ভেজেও দেয়। তো আমি কাঁচা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম এটা মিক্সিং করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই হালকা জাস্ট নর্মাল একটু আর কি জলসে ভাবটা কাটানোর জন্য আমি একটু ভেজেছিলাম। তারপর এটাকে মেশিনে আর কি মিক্সিং করার পর তারপরে এটাকে রেখেছিলাম। তো দেখো প্রায় কিন্তু হয়ে এসছে, আর দেখতে কিন্তু ঘ্যামা হয়েছে, যাই বলো খেতেও ঘ্যামা হবে। তোমাদের কার কার আচার পছন্দ আমাকে কমেন্ট করো, আমি সবার বাড়ি ডেলিভারি দেবো, ফ্রি হোম ডেলিভারি। তো এভাবেই কিছুক্ষণ হতে থাক, তারপর চলো তোমাদের পুরো ফাইনাল যেটা সেটা দেখায়। তো এটা হচ্ছে আমের আচারের ফাইনাল লুক। এটা পুরোপুরি হয়ে গেছে, এটা পুরোপুরি আচার। একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, শক্ত শক্ত বলতে পারে একদম
ছাড়া না আর কি, গোটাটা ভালো লাগে বেশ, কিন্তু ভেতরটাতে কুক হবে কিন্তু থাকবে গোটা গোটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক, এটা আমরা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সো প্লিজ জানিও। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমাদের মনে হয় যে এই আচারটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে তো আমাকে কমেন্ট করতে পারো, আমি এর ফুল রেসিপি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আর কি বলবো, কিছু বলার নেই। এটা আমরা স্টোর করে রাখবো বলে দেখো ভরে রেখেছি, এটাকে স্টোর করা হবে। তো তারা ভালো থেকে সুস্থ থাকো, আর আমার বলা